এমন একটা দিন আসে না আমার মন তোমায়। অনেক দিন আগে একটা কেক বানাইছিলাম যেটার অস্তিত্ব কোথাও নেই, কিন্তু আমার ফোনে ভিডিওতে রয়ে গেছে, আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ারও করে দিব। যাদের ভিডিও তারা অবশ্যই দেখবে এই ভিডিওটা। তাই জন্যই বলছি, পৃথিবীতে কিছু জিনিসের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাওয়ার পরেও সেটা একমাত্র থাকা সম্ভব হচ্ছে আমাদের এই ফোনের কারণে। আরো তারপরে আমরা এই যে ভিডিওগুলো এডিট করব, সবকিছু ঠিকঠাক করে ফেসবুক বা ইউটিউবে আপলোড দিব, এটাতে কিন্তু আরো বেশি সারা জীবন থেকে যাওয়ার নিশ্চয়তা থেকে যায়। তো আমাদের এই যুগটা কিন্তু আসলে অনেক ভালো। ফোন আসলে সবসময় ক্ষতিকর নয়, কিছু সময় ভালো। যেটা যেভাবে ব্যবহার করবে তার ব্যবহার সেভাবেই হবে। ক্ষতি চাইলে ক্ষতি, ভালো চাইলে ভালো। তো আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকদিন আগের একটা কেক এটা। তো এই কেকটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কেকটা পুরোটা দেখতে থাকবেন, ভালো লাগবে অবশ্যই। তো চলুন তবে আজকের এই কেকের গল্প নিয়ে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি। আর এই যে কেকটা দেখছেন, এটা কিন্তু প্রায় 1-1.5 মাস হয়ে গেছে কেকটা আমি ডেলিভারি দিছি। এই জন্যই আমি বললাম যে এই কেকটার অস্তিত্ব কোথাও নেই। কোথাও নেই বলতে এর কোনো চিহ্নও নেই, তারপরেও ফোনে আছে বলে কেকটা আস্ত দেখাচ্ছে, পুরো ভিডিওটা আছে বলে কেকটা মনে হচ্ছে যে না এটা একটা কেক, অথচ এটা কিন্তু খাওয়া দাওয়া শেষ, এর কোনো চিহ্নও নেই। কি আজব ব্যাপার, তাই না? কি দুনিয়ায় সৃষ্টি হলো ফোন থেকে কিন্তু মানুষ এখন অনেক বছরের আগের ছবি, আগের ভিডিও ফুটেজ সবকিছু দেখতে পারে, যেগুলো মানুষের ভুলে যাওয়ার কথা সেগুলো মানুষ মনে রাখতে পারে শুধুমাত্র এই ফোনের জন্য। তো আজকের এই কেকটা তেমনই একটা কেক। ভাবছিলাম এডিট করার সময় যে কতদিন আগে বানাইছি কেকটা, তারা খেয়ে নিছে, তারা যদি এখন এই ভিডিওটা দেখেও তো বলবে ওমা কবেই তো কেকটা খেয়ে শেষ করলাম, এখন দেখছি ভিডিও। তো আসলে অনেক ব্যস্ততার কারণে বাড়িতে বিয়েটি আপনারা তো জানেনই, কিছুদিন ধরে আপনাদের সঙ্গে অনেক রকমের ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা আসলে পিছনে পড়েছিল, আমার আসলে খেয়ালই ছিল না যে এই কেকটা অনেক আগের একটা কেক। এই কেকের ভিডিওটা আমার আগে দেওয়া উচিত। তো আসলে এটা আজকে ভিডিও এডিট করতে করতে খুঁজতে এটা পেয়ে গেছি, ভাবলাম যে এটা আগে দিই। আরো অনেক কেকের ভিডিও আছে সামনে, অবশ্যই আমার পেজে চোখ রাখলে দেখতে পারবেন অনেক কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই কেকটা ছিল 4 পাউন্ডের একটা কেক। কেকটা যে নিছে তার প্রথম হ্যাপি বার্থডে ছিল, তার মেয়ের প্রথম হ্যাপি বার্থডে। আরো স্পেশাল কেকটা, তার একটা কারণ আছে, সেটাও বলছি আপনাদের সঙ্গে। সেটা হলো যে বাবুটার জন্মদিন, তার আম্মুর অনেক বছর পরে বাবুটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মেয়ে সন্তানের জন্ম দিছে সে। 1 বছর হয়ে গেছে, এখন হচ্ছে জন্মদিনের প্রথম কেকটা আমি বানাইছি, আমি এতে অনেক খুশি। কিন্তু কেকটা ওরা একদম শর্ট টাইমের ভিতরে অর্ডার দিছে। আর আজকাল আমার কেন জানি না যে কয়টা কেকের অর্ডার আসে খুবই অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের ভিতরে আসে। খুবই খারাপ লাগে যে আমি আসলে কেকগুলো ঠিকঠাক মতো করে বা অনেক সুন্দর করে একটু সময় নিয়ে যে মন মতো করে ডিজাইন করব, আমি সেটাই পারি না। নজল দিয়ে যেরকম ভাবে পারি সেরকম ভাবে আমার ডিজাইন করে দিতে হয়। অনেকে বলতে পারেন আপু এই ডিজাইন তো একদমই সহজ, সবাই পারে, সবাই করে। আসলে বড় কেকে তো ফুল করা তেমন একটা পসিবল হয় না, কেননা বড় কেকে ফুল করতে গেলে অনেক টাইমের ব্যাপার। আর তাছাড়া হচ্ছে অনেক জায়গায় অনেক ফুল দিলে আসলে ভালো লাগে না। ছোট কেকে 1-2টা ফুল দিলে সে কেকটা যতটা ফুটে ওঠে, বড় কেকগুলো ততটা ফুটে ওঠে না। এই জন্য বড় কেকটা ভরাট করার জন্য হলেও নজলের কাজ করতে হয়। তো সেইভাবে নজলের কাজ দিয়ে আমরা করি। আর কেকটা আমি ফিনিশিং দিয়ে নিছি, ফিনিশিং দিয়ে জিগজ্যাগ দিয়ে নিব, তারপরে ডেকোরেশন করব, আপনাদের সঙ্গে দেখাবো সবকিছুই। তো এই কেকটা যখন আমি করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আসলে কি ডিজাইন করব বা কি দিব। ওরা তো বলে গেল একরকম করে দিতে, তো ভাবলাম যে যেহেতু বড় কেক বলে গেছে আর আমার মতো করেই বলছে, তো আমি যেহেতু এভাবে দিই, সময় অল্প, তো আমি নজল দিয়ে কাজ করে দিছিলাম, অনেক নজল দিয়ে। তো নজল দিয়ে কাজ করার আরো একটা বিশেষ কারণ হচ্ছে নজলের কাজগুলো কিন্তু সুন্দর, খারাপ না। শুধু যে গোলাপ করলেই কেক সুন্দর হয় বা চেরি করলেই কেক সুন্দর হয় তা কিন্তু না। এই যে অনেম নজলের যে কাজটা, অনেম নজলের যে ফুলের কাজ, এটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে। আরো যদি বিভিন্ন কালার দিয়ে করা হয় তাহলে কিন্তু আরো বেশি ফুটে ওঠে কেকটা। তো এই কেকটা আমি অনেক রকম কালার দিয়ে করছিলাম। এরকম একটা কেক আমি আগেও করছিলাম, সেটা অবশ্য বড় কেক, সেটা 4-5 পাউন্ড না কয় পাউন্ড জানি ছিল। তো এইটা হচ্ছে 4 পাউন্ডের একটা কেক। তো আমি এখানে কি কালার ইউজ করছি সেটা আপনাদের সঙ্গে বলে দিই। এখানে আমি রেড কালার ইউজ করছি, একটা প্রথম ফুলটা দিছি রেড কালার, তারপরে ফুলটা দিছি হচ্ছে পিঙ্ক কালার গোলাপি, তারপরে দিছি হচ্ছে পার্পেল, তারপরে এটা দিছি হচ্ছে ইয়েলো। তো এই 4-5 রকম এই যে কালার গুলো মিক্স করে এর সঙ্গে দিছি 4-5টা কালারই কিন্তু ভীষণ ফোটে, এক জায়গায় রাখলে এদের সবাইকে অনেক সুন্দর লাগে। কোনটা ধুয়ে কোনটা দেখবো এরকম অবস্থা হয়। তো আমি যখন দেখি বড় কেক গুলো এভাবে করলেই বেশি ভালো লাগে। আর আমরা যেসব আপুদের ভিডিও দেখি বা আমি যে আপুর কাছ থেকে কেক বানানো শিখছি, তিনিও কিন্তু এই ধরনের কেক অনেকগুলোই বানান। তো তার দেখেও শেখা যে বড় কেকে আসলে এরকম ডিজাইন দিলে বেশি সুন্দর লাগে, যেহেতু ভিতরে নাম লিখতে হবে, অনেক জায়গা ফাঁকা থাকলে আসলে ভালো লাগে না। আর বাচ্চারা তো ক্রিম পছন্দ করে, যারা আমাদের ক্রিম খায় তারা বোঝে, জানে, তারা তো আমাদের ক্রিম পছন্দ করে। তো আজকে
আজকের এই কেকটা আমি এইভাবে ডেকোরেশন করছিলাম, মানে অনেক রকম কালার মিক্স করে একটা একটা করে ফুল দিছি, একটা একটা করে নজেল ইউজ করছি, তারপরে করে দিছি। আর নিচের বর্ডার তো বরাবরের মতোই হচ্ছে, ছোট স্টার নজেল আছে সেটা দিয়েই করছি। আর তারপরে কিছু হচ্ছে সুগার বল দিয়ে দিছিলাম, হোয়াইট সুগার বল। এগুলো দিলে কেকটা কেন জানি না অনেক অনেক সুন্দর লাগে। যদি আপনি সিম্পল ডিজাইন দেন, কোনো নজেলের কাজও না করেন, কোনো ফুলও না দেন, শুধু সুগার বল দিয়ে কাজ করেন, তবু কিন্তু কেকটা অনেক সুন্দর লাগে। কিন্তু কাস্টমার তার সেটা বোঝে না, তারা চায় যে উপরে ফুল হোক, ডিজাইন হোক, কালারফুল হোক কেকটা, তো সেইভাবেই হচ্ছে করা। আর আমার কাছে মনে হয় কেকটা ডেকোরেশনের চাইতে হয়তো কেকটা খেতে কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে এটা জানাই বেটার, কারণ ডিজাইন তো কাটা হয়ে যায়। তারপরেও অনেকে ডিজাইনের কারণেই হচ্ছে কেক নাই যে এমন দিবেন অমন দিবেন এরকম বলে, তো সেটা হচ্ছে যার যার কথা। তো যাই হোক, আজকে কেকটা কিন্তু দেখতে দেখতে কথা বলতে বলতে আমার শেষ হয়ে গেছে। তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন যদি ভালো লাগে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আরো সামনে অনেক অনেক কেকের ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।